হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য সাকসেস মাস্টার। সো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের জন্য সোশ্যাল স্টাডিজ অ্যান্ড প্যাডাগজি থেকে একটা ক্লাস নিয়ে এসেছি। আজকে হলো প্র্যাকটিস সেট 11। তার আগে আমি কনসেপ্ট ক্লাসও করিয়েছি, ইভেন আরও 10টা প্র্যাকটিস সেটও করিয়েছি। যারা সেই ক্লাসগুলি দেখোনি, তোমরা আগে প্রিভিয়াস ক্লাসগুলি দেখে নাও, তারপরে সেই ক্লাসগুলো দেখো, তাহলে তোমাদের জন্য অনেকটাই ইজি হয়ে যাবে। এখন তাহলে শুরু করছি আজকের ক্লাস সোশ্যাল স্টাডিজ অ্যান্ড প্যাডাগজি থেকে প্র্যাকটিস সেট 11। তো আজকের ক্লাসের ফার্স্ট এমসিকিউটা হলো হরিজন্টাল কোরিলেশন বা অনুভূমিক অনুবন্ধ বলতে কী বোঝো? যে হরিজন্টাল কোরিলেশন বা অনুভূমিক অনুবন্ধ বলতে কী বোঝায়? পাঠদানের সময় একটি বিষয়ের সঙ্গে আরেকটি বিষয়ের সম্বন্ধ স্থাপন। একটি বিষয়ের সময় বিভিন্ন অংশের সঙ্গে যখন সম্বন্ধ স্থাপন করে পাঠদান করা, একটি বিষয় পাঠদান করা কোনোটিই নয়। তো কারেক্ট অ্যান্সারটা হবে পাঠদানের সময় একটি বিষয়ের সঙ্গে আরেকটি বিষয়ের সম্বন্ধ স্থাপন। যে পাঠদান করার সময় যে একটা বিষয় রয়েছে, একটা বিষয়ের সঙ্গে আরেকটা বিষয়, সেটাকে যে তার যে সম্বন্ধ, তার সাথে তার মধ্যে রিলেশনটা কী রয়েছে সেটা স্থাপন করা। ধরো কোনো একটা কিছু পড়াচ্ছি আমরা, পড়ানোর সময় যেটা পড়াচ্ছি সেটার সাথে অন্য আরেকটি বিষয়ে সেটার সাথে রিলেট করে পড়ানো, ওইটাকে বলা হয় হরিজন্টাল কোরিলেশন বা অনুভূমিক অনুবন্ধ। সো অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার। নেক্সট রয়েছে সম্পদের ভিত্তিতে রাষ্ট্রের শাসকবর্গের ক্ষমতা বণ্টিত হওয়া উচিত, এই উক্তিটি কার? এই যে উক্তিটি রয়েছে, এই উক্তিটি হলো প্লেটোর। যে সম্পদের ভিত্তিতে রাষ্ট্রের শাসকবর্গের ক্ষমতা বণ্টিত হওয়া উচিত, এই উক্তিটি দিয়েছিলেন প্লেটো। অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার। নেক্সট রয়েছে 303 এ রাজনীতির সঙ্গে অর্থবিদ্যার বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে দ্য পলিটিক্স নামক গ্রন্থে। দ্য পলিটিক্স গ্রন্থটি কার রচনা? যে রাজনীতির সঙ্গে অর্থবিদ্যার বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে, কিসে করা হয়েছে? একটা গ্রন্থের মধ্যে। সেই গ্রন্থটার নাম হলো দ্য পলিটিক্স। এই যে দ্য পলিটিক্স গ্রন্থটি রয়েছে, এটা কে রচনা করেছেন? এটা রচনা করেছেন কি? এরিস্টটল। অপশন নাম্বার সি, এরিস্টটল এটা রচনা করেছেন দ্য পলিটিক্স গ্রন্থটি। নেক্সট রয়েছে টু ট্রিটিস অফ সিভিল গভর্নমেন্ট কার রচনা? যে টু ট্রিটিস অফ সিভিল গভর্নমেন্ট এটা কার রচনা? এটা হলেন লকের রচনা। অপশন নাম্বার এ, লক। নেক্সট ওয়েলথ অফ নেশন গ্রন্থটি কে রচনা করেন? ওয়েলথ অফ নেশন গ্রন্থটি রচনা করেন অ্যাডাম স্মিথ। অপশন নাম্বার বি, অ্যাডাম স্মিথ। 306-এ রয়েছে অর্থবিদ্যাকে সম্পূর্ণ পৃথক শাস্ত্ররূপে নিম্নলিখিত কে প্রতিষ্ঠা করেন? কে প্রতিষ্ঠা করেন? কারেক্ট আনসার হবে রিকার্ডো। অপশন নাম্বার ডি, রিকার্ডো। 307-এ রয়েছে রাষ্ট্রবিজ্ঞানকে স্বতন্ত্র শাস্ত্ররূপে প্রকাশ করেন কে? যে রাষ্ট্রবিজ্ঞানকে স্বতন্ত্র শাস্ত্ররূপে প্রকাশটা কে করেন? তো কারেক্ট আনসারটা কি হবে? কারেক্ট আনসারটা অ্যাডাম স্মিথ। অপশন নাম্বার এ, অ্যাডাম স্মিথ। নেক্সট রয়েছে রাষ্ট্র সমাজে অর্থনীতির ভিত্তির উপর প্রতিষ্ঠিত একটি সুপারস্ট্রাকচার, এই উক্তিটি কার? যে এখানে কি বলা হয়েছে? রাষ্ট্রের সমাজের যে অর্থনীতিটা রয়েছে সেটার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত একটি সুপারস্ট্রাকচার, এই যে উক্তিটা, সেই উক্তিটা কার? এই উক্তিটা হলো কার্ল মার্কসের। অপশন নাম্বার কার্ল মার্কস। হিস্ট্রি উইদাউট পলিটিক্যাল সায়েন্স হ্যাজ নো ফ্রুট, পলিটিক্যাল সায়েন্স উইদাউট হিস্ট্রি হ্যাজ নো রুট। অর্থাৎ এখানে কি বলেছে? হিস্ট্রি উইদাউট পলিটিক্যাল সায়েন্স হ্যাজ নো ফ্রুট, আর পলিটিক্যাল সায়েন্স উইদাউট হিস্ট্রি হ্যাজ নো রুট। এই যে উক্তিটি, এই উক্তিটি কে দিয়েছেন? এই উক্তিটি দিয়েছেন নান আদার দেন জন সিলি। অপশন নাম্বার সি, জন সিলি। নেক্সট রয়েছে ঠিকভাবে ইতিহাস আলোচনা করতে হলে রাজনৈতিক পরিপ্রেক্ষিতে আলোচনা করা দরকার, এই বক্তাটি কার? যে ঠিকভাবে যখন ইতিহাসটা আলোচনা করতে গেলে রাজনৈতিক পরিপ্রেক্ষিতে আলোচনা করাটা দরকার, এই যে উক্তিটা রয়েছে, এই উক্তিটা কে দিয়েছেন? এটার বক্তা কে? এটার বক্তা হলেন গার্নার। অপশন নাম্বার এ, গার্নার। গার্নার বলেছেন ঠিকভাবে ইতিহাস আলোচনা করতে হলে রাজনৈতিক পরিপ্রেক্ষিতে আলোচনা করাটা দরকার। তো এই বক্তা কে? গার্নার। নেক্সট রয়েছে হিস্ট্রি ইজ পাস্ট, পলিটিক্স ইজ প্রেজেন্ট হিস্ট্রি, উক্তিটি কার? যে হিস্ট্রিটা হলো পাস্ট, অতীত, আর পলিটিক্স হলো প্রেজেন্ট হিস্ট্রি, বর্তমানে যে হিস্ট্রিটা। তো এটা কে বলেছেন? একটু স্পেলিংটা ভুল হয়েছে। আচ্ছা, এনিওয়ে, সো এখানে যে উক্তিটি, এই উক্তিটি কার? এই যে উক্তিটি রয়েছে, এই উক্তিটি কার? এই উক্তিটি হলো ফ্রিম্যানের। অপশন নাম্বার এ, ফ্রিম্যান। দ্য রিপাবলিক গ্রন্থটি কে রচনা করেন? দ্য রিপাবলিক যে গ্রন্থটি রয়েছে এটা রচনা করেন প্লেটো। অপশন নাম্বার এ, প্লেটো। সমাজবিদ্যা পাঠের অন্তর্ভুক্ত বিষয়গুলি কি? সমাজবিদ্যা পাঠের অন্তর্ভুক্ত যে বিষয়গুলি হলো, যে সমাজবিদ্যা পাঠ রয়েছে, এসএসটি রয়েছে, এগুলি পাঠের যে অন্তর্ভুক্ত যে বিষয়গুলি, সেই বিষয়গুলি কি কি রয়েছে? তো কি কি অপশন রয়েছে সেটা দেখিনি।
রাষ্ট্রবিজ্ঞান, অঙ্ক, অর্থনীতি। তো রাষ্ট্রবিজ্ঞান আছে, অর্থনীতি আছে, কিন্তু অঙ্ক তো নেই, তার জন্য অপশন এ কাটা। ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, এটা আমরা রাখতে পারি অপশানে। বাংলা, ইংরেজি, ইতিহাস। বাংলা ইংরেজি তো এসএসটি পার্ট নয়, তাহলে এটাও কাটা। ইতিহাস, জীববিজ্ঞান, ভূগোল। তো জীববিজ্ঞান তো হবে না, তো এটাও কাটা। কারেক্ট আনসার হবে অপশন নাম্বার বি। ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান এগুলি হলো সমাজবিদ্যা পাঠের অন্তর্ভুক্ত বিষয়গুলি। তো এই অপশনগুলি থেকে কারেক্ট আনসার হলো অপশন নাম্বার বি। ওকে, সো অপশন নাম্বার বি হবে এটা কারেক্ট আনসার। নেক্সট রয়েছে সমাজবিদ্যা পাঠের মূল সমস্যা হলো, যে সমাজবিদ্যা পাঠের মূল সমস্যাটা কি, মেইন যে প্রবলেমটা সেটা কি। শিক্ষকগণ পদ্ধতি সম্পর্কে অবগত নন। শিক্ষকগণ কোনো আগ্রহী শিক্ষার্থীদের মধ্যে সৃষ্টি করতে পারেন না। বাস্তব জ্ঞানের অভাব। বিমূর্ত ধারণাগুলি অস্পষ্ট। উপরে সবগুলি ঠিক। তো কারেক্ট আনসারটা কি, কারেক্ট আনসারটা উপরে সবগুলি সঠিক। উপরে এই সবগুলি হলো সমাজবিদ্যা পাঠের মূল সমস্যা। সো অপশন নাম্বার ডি হবে এখানে কারেক্ট আনসার। নেক্সট রয়েছে সমাজবিদ্যা পঠনে তথা পাঠদানের ক্ষেত্রে শিক্ষকগণ কিভাবে শিক্ষার্থীর কাছে স্পষ্টভাবে জ্ঞান পৌঁছে দিতে পারেন। তো কি কি রয়েছে, শ্রেণীকক্ষে কেবলমাত্র পাঠ্যপুস্তক পড়িয়ে ভ্রমণমূলক শিক্ষাদান পদ্ধতি অবলম্বন করে, বিভিন্ন রেফারেন্স গ্রন্থ ব্যবহার করে কোনোটি নয়। তো কারেক্ট আনসারটা কি হবে, তো এখানে কারেক্ট আনসারটা হবে ভ্রমণমূলক শিক্ষাদান পদ্ধতি অবলম্বন করে। অর্থাৎ কি বলা হয়েছে, সমাজবিদ্যা পঠনে তথা পাঠদানের ক্ষেত্রে শিক্ষকগণ কিভাবে শিক্ষার্থীর কাছে স্পষ্টভাবে জ্ঞানটা পৌঁছে দেবে, স্পষ্টভাবে কীভাবে পৌঁছে দেবে, যে ভ্রমণমূলক শিক্ষাদান পদ্ধতির অবলম্বন করে, যে এডুকেশন ট্যুরের মাধ্যমে। ধরো এখন সমাজবিদ্যা একটা অন্তর্ভুক্ত, ধরো এখানে বলা হলো যে জিওগ্রাফি থেকে ধরো একটা পার্ট নিলাম আমি ফরেস্ট। তো ফরেস্ট নিয়ে পড়ানো হলো, যে ফরেস্ট নিয়ে যখন পড়ানো হলো একটা এডুকেশন ট্যুরে, তাদেরকে এরকম একটা জঙ্গলে নেওয়া হলো, ফরেস্টে নেওয়া হলো, তো এখানে কী আছে, কীরকম আছে, তাদের কি এরকম ভ্রমণমূলক শিক্ষাদানের মাধ্যমে তাদের কী করে, ভ্রমণমূলক পদ্ধতির মাধ্যমে শিক্ষাদান করা হলো। তো এটার মাধ্যমে শিক্ষকগণ কি করতে পারেন, শিক্ষকগণ শিক্ষার্থীর কাছে স্পষ্টভাবে জ্ঞানটা পৌঁছে দিতে পারেন। তো এখান থেকে এই অপশনগুলির মাধ্যমে, অপশনগুলির মধ্যে কি অপশন নাম্বার বিটা হলো অ্যাপ্রোপ্রিয়েট। সো অপশন নাম্বার বি হবে এখানে কারেক্ট আনসার। ওকে, সো কারেক্ট আনসার অপশন নাম্বার বি। নেক্সট রয়েছে 316 সমাজবিদ্যার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ জন্মায় না কেন। যে সমাজবিদ্যার প্রতি শিক্ষার্থীদের আগ্রহটা কেন জন্মায় না। শিক্ষণ ক্ষেত্রে উপকরণ ব্যবহার কম, শ্রেণীকক্ষে ছাত্র সংখ্যা অধিক হয়, প্রত্যেক শিক্ষার্থীর প্রতি শিক্ষকগণ সম্পূর্ণ দৃষ্টি দিতে অক্ষম, অভিভাবকগণ অঙ্ক, ইংরেজি, বিজ্ঞানের উপর চাপ সৃষ্টি করেন। উপরে সবগুলি সঠিক। সো এখানে কারেক্ট আনসারটা হবে উপরে সবগুলি সঠিক। কি হবে এখানে, উপরে সবগুলি সঠিক হবে। সমাজবিদ্যা অর্থাৎ এসএসটির প্রতি শিক্ষার্থীদের আগ্রহ জন্মায় না, তার কারণগুলি হলো, তার অনেকগুলি কারণ রয়েছে, তার মধ্যে থেকে হলো শিক্ষণ ক্ষেত্রে উপকরণের ব্যবহারগুলি কম, যে অনেকগুলি উপকরণ রয়েছে, ধর টিচিং এইডস রয়েছে, এগুলি এই যে ব্যবহারগুলি, এগুলি ব্যবহারটা কম হয়, যে টিচিংয়ের ক্ষেত্রে এগুলি ব্যবহার কম হয়, তার জন্য কি ক্লাসটা তো ইন্টারেস্টিং থাকে না, ম্যাক্সিমাম টাইম লেকচার দেওয়া হয়, তো লেকচার দিলে তো স্টুডেন্টরা বোর হয়ে যাবে। তো এরকম বিভিন্ন ধরনের যে টিএলএম ইউজ করা হতো, অডিও ভিজুয়াল এইডস বা ধরো অন্যান্য বিভিন্ন টিচিং মেথড রয়েছে, এগুলি ইউজ করা হতো, বিভিন্ন টিচিং এইডস রয়েছে, এগুলি ইউজ করা হতো, তাহলে ক্লাসটা ইন্টারেস্টিং হতো। আর যে কারণে উপকরণ ব্যবহারটা কম, তার জন্য শিক্ষার্থীরা সেরকম কোনো আগ্রহ জন্মায় না। তারপর কি রয়েছে, শ্রেণীকক্ষে ছাত্র সংখ্যা অধিক হয়, যে একটা ক্লাসের মধ্যে ছাত্র সংখ্যা বেশি থাকে, তার জন্য যে শিক্ষার্থীর প্রতি যে শিক্ষকগণ রয়েছে সম্পূর্ণ দৃষ্টি দিতে পারে না, মানে সবাইকে, যেহেতু একটা ক্লাসের মধ্যে টিচার থাকে একজন, এখন ক্লাসের মধ্যে যদি 100 জন 80 জন থাকে, তাহলে সবার প্রতি কীভাবে নজর দেবে একজন শিক্ষক, সেটা তো ইম্পসিবল। এটাও কিন্তু একটা মেন প্রবলেম, যার জন্য যে এসএসটি ক্লাসের মধ্যে শিক্ষার্থীদের আগ্রহটা জন্মায় না। নেক্সট রয়েছে অভিভাবকগণ, যে প্যারেন্টসরা কী করে থাকে, যে গার্জিয়ান রয়েছে তারা কী করে, যে অঙ্ক, ইংরেজি, বিজ্ঞান এগুলির উপর চাপটা বেশি সৃষ্টি করে, এসএসটির প্রতি বেশি একটা তারা ধ্যানই দেন, তারা ফোকাস করে না, তার জন্য কিন্তু এটাও কিন্তু একটা কারণ, যেই কারণে শিক্ষার্থীদের কোনো আগ্রহ জন্মায় না সমাজবিদ্যার প্রতি। তার জন্য হবে অপশন নাম্বার ডি। নেক্সট রয়েছে কিভাবে সমাজবিদ্যা পাঠের সমস্যা দূর করা সম্ভব, যে সমাজবিদ্যা পাঠের যে সমস্যা রয়েছে সেটা দূর করা সম্ভব কিভাবে। শিখন উপকরণ ব্যবহার করে, যে বিভিন্ন ধরনের শিখন উপকরণ ব্যবহার করে, যেরকম গ্লোব, চার্ট, মানচিত্র, বিভিন্ন ধরনের শিখন উপকরণ রয়েছে, এগুলি ব্যবহার করে। ভ্রমণমূলক শিক্ষাদান করে, অর্থাৎ এডুকেশনাল ট্যুরের মাধ্যমে। প্রত্যেক শিক্ষক যাতে সঠিক শিক্ষাদান করতে পারেন তার প্রশিক্ষণ দেওয়া। শিক্ষার্থীদের সমাজবিদ্যা পাঠে আগ্রহ দান, অর্থাৎ উপরে সবগুলি। তো এই উপরে সবগুলি হলো সঠিক। এগুলির মাধ্যমে, এই উপরে সবগুলি যে পয়েন্ট রয়েছে এগুলির মাধ্যমে সমাজবিদ্যা পাঠের যে সমস্যাটা রয়েছে সেটা দূর করা সম্ভব। সো অপশন নাম্বার ডি হবে এখানে কারেক্ট আনসার। নেক্সট রয়েছে
সমাজবিদ্যা বিষয়টি বর্তমানে কিসের অন্তর্ভুক্ত? সমাজবিদ্যা যে বিষয়টি রয়েছে সেটি বর্তমানে কিসের অন্তর্ভুক্ত? প্রাথমিক, নিম্ন মাধ্যমিক, উচ্চ প্রাথমিক কোনোটি নয়। তো কারেক্ট আনসারটা কি হবে? কারেক্ট আনসারটা উচ্চ প্রাথমিক। অপশন নাম্বার বি, উচ্চ প্রাথমিক। ওকে, নেক্সট রয়েছে। ওকে, সো 319 এমসিকিউটা করার আগে তোমাদের বলে দিই, আমাদের কোচিং সেন্টার দ্য সাকসেস মাস্টারের নিউ আপডেটেড ভার্সনের নোটসটা অ্যাভেলেবেল রয়েছে অ্যাকর্ডিং টু সিলেবাস। ফুল সিলেবাসের নোটসে অ্যাভেলেবেল রয়েছে একদম নিউ আপডেটেড ভার্সনে। প্রতিটা সাবজেক্টে, প্রতিটা টপিকে প্রথমে রয়েছে কনসেপ্ট, বিস্তারিত আলোচনা, তারপর রয়েছে প্রচুর পরিমাণে কোশ্চেন অ্যান্সারের এমসিকিউস। তোমাদের যদি সেই নোটসটা প্রয়োজন হয় কিংবা তোমাদের স্পেশাল মক টেস্ট সিরিজের প্রয়োজন হয় কিংবা ক্লাসেসের প্রয়োজন হয়, টেটের রিলেটেড যেটারই প্রয়োজন সেটার জন্য এই নম্বরে ফোন করে তোমরা ডিটেলসটা জেনে নিতে পারো। ওকে, বাকি ডিটেলসগুলো আমি পরে বলে দিচ্ছি, আগে ক্লাসটা সেরে নিই। সো এখানে 319 যে এমসিকিউটা রয়েছে সেটা হলো, প্রাথমিক তথ্য অনুসন্ধান বা সংগ্রহের ক্ষেত্র কোনটি? অ্যাকচুয়াল ফিল্ড ওয়ার্ক, ইন্টারভিউ, জার্নাল, সেন্সাস হ্যান্ডবুক, উপরোক্ত এ ও বি ঠিক। তো কারেক্ট আনসারটা কি হবে? এখানে কারেক্ট আনসারটা হবে উপরোক্ত এ ও বি ঠিক। অপশন নাম্বার ডি, অর্থাৎ অ্যাকচুয়াল ফিল্ড ওয়ার্ক একটা ইন্টারভিউ। সো অপশন নাম্বার ডি হবে এখানে কারেক্ট আনসার, উপরোক্ত এ ও বি ঠিক। 320 ডেম্পি লেভেল সেকশন, সয়েল টেস্টিং কিটস এগুলির মাধ্যমে কী ধরনের ভৌগোলিক তথ্য সংগ্রহ করা হয়? প্রাথমিক তত্ত্ব, গৌণ তত্ত্ব, প্রাথমিক তত্ত্ব, গৌণ তত্ত্ব কোনোটি নয়। তো কারেক্ট আনসারটা কি হবে? সো এখানে কারেক্ট আনসারটা যেটা হবে সেটা হলো প্রাথমিক তথ্য। অপশন নাম্বার এ, প্রাথমিক তথ্য। নেক্সট রয়েছে জার্নাল, সেন্সাস হ্যান্ডবুক, ডিস্ট্রিক্ট গেজেটার্স, ভিলেজ ডিরেক্টরিজ, দেন স্ট্যাটিস্টিক্যাল অ্যাবস্ট্রাক্ট, টেলিভিশন, রেডিও, ম্যাপ এইগুলি তথ্য সংগ্রহের প্রাথমিক উৎস, পরবর্তী উৎস, দেন পরিকল্পনা ভিত্তিক উৎস কোনোটি নয়। কারেক্ট আনসার পরবর্তী উৎস। অপশন নাম্বার বি, পরবর্তী উৎস। নেক্সট রয়েছে ইতিহাস বিষয়ক তথ্য কোথায় থেকে পাওয়া যায়? যে ইতিহাস বিষয়ক যে তথ্যগুলো রয়েছে সেগুলি কোথায় থেকে পাওয়া যায়? মিউজিয়াম, বিশ্ববিদ্যালয় বা ব্যক্তিগত সংগ্রহশালা, দেন মহাফেজখানা। নেক্সট ছবি, চিত্রকলা, রেকর্ড করা কথোপকথন, গবেষণাপত্র, ভ্রমণমূলক শিক্ষা থেকে। উপরে সবগুলি সঠিক। তো কারেক্ট অ্যান্সারটা এখানে কি হবে? কারেক্ট অ্যান্সারটা হবে উপরে সবগুলি সঠিক। উপরে সবগুলি সঠিক হবে, অর্থাৎ যে ইতিহাস বিষয়ক যে তথ্য রয়েছে, যে ইনফরমেশন রয়েছে সেটা অনেক জায়গা থেকেই পাওয়া যায়। যেরকম মিউজিয়াম থেকে পাওয়া যায়, মিউজিয়াম থেকে আমরা অনেক কিছু ইতিহাস সম্পর্কে জানতে পারি। ধরো আমি এখন আগরতলার যে মিউজিয়ামটা রয়েছে সেটার কথাই যদি বলি, সেখানে অনেক কিছু রয়েছে, এখান থেকে কিন্তু আমরা ইতিহাস সম্পর্কে জানতে পারি। প্লাস বিশ্ববিদ্যালয় বা ব্যক্তিগত সংগ্রহশালা থেকে জানতে পারি, মহাফেজখানা থেকে জানতে পারি, কোনো একটা ছবি থেকে জানতে পারি, চিত্রকলা বা রেকর্ড করা কোনো কথোপকথন, ধরো কোনো একটা কথা বা ধরো কোনো একটা ইন্টারভিউ, আজকাল অনেক ইন্টারভিউ হয়, পডকাস্ট হয়, এগুলিকে রেকর্ড করা হয়েছে। তো এগুলি থেকেও কিন্তু ধরো এখন আমরা অনেক আগে যখন ইন্ডিয়াতে ইন্ডিপেন্ডেন্স হয়েছিল তখন অনেক ইন্টারভিউ বগেরা হয়েছিল, তো সেগুলি যে রেকর্ড রয়েছে সেগুলি রেকর্ড থেকেও কিন্তু আমরা অনেক কিছু জানতে পারি। তো সেগুলি কি? সেগুলি তো আমাদের জন্য ইতিহাস। তারপর গবেষণাপত্র থেকেও জানতে পারি, ভ্রমণমূলক শিক্ষা থেকেও জানতে পারি, এই সবগুলি থেকে আমরা ইতিহাস বিষয়ক তথ্য জানতে পারি। সো অপশন নাম্বার ডি হবে এখানে কারেক্ট আনসার। নেক্সট রয়েছে ইতিহাসের সেকেন্ডারি সোর্স বা পরবর্তী উৎস কী কী? যে ইতিহাসের যে সেকেন্ডারি সোর্স বা পরবর্তী উৎস কী কী? এই যে সেকেন্ডারি সোর্স বা প্রাইমারি সোর্স, যেটা আমরা কনসেপ্ট ক্লাসে দেখেছি যে প্রাইমারি সোর্স কোনটা, সেকেন্ডারি সোর্স কোনটা। সেকেন্ডারি সোর্সকে কিন্তু পরবর্তী উৎস বা এটাকে গৌণ উৎসও বলা হয়। তো অপশনগুলি কী কী রয়েছে সেগুলি দেখে নিই। মৌলিক গবেষণাপত্র, ছবি, চিত্রকলা, রেকর্ড করা কথোপকথন, ফিল্ম, টেলিভিশন, খবরের কাগজ। অপশন বি মিউজিয়াম, অপশন সি উপরোক্ত কোনোটি ঠিক নয়, অপশন ডি উপরোক্ত দুটি ঠিক। তো এখান থেকে যেটা বেস্ট অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা হলো অপশন নাম্বার এ, মৌলিক গবেষণাপত্র, ছবি, চিত্রকলা, রেকর্ড করা কথোপকথন, ফিল্ম, টেলিভিশন, খবরের কাগজ এগুলি থেকে ইতিহাসের জন্য সেকেন্ডারি সোর্স বা পরবর্তী উৎস হয়ে থাকে। সো অপশন নাম্বার এ হবে এটা কারেক্ট আনসার। আর প্রাইমারি সোর্স কি, সেকেন্ডারি সোর্স কি, তোমরা কনসেপ্ট ক্লাসটা দেখলে এটা ভালোভাবে বুঝতে পারবে। তো তোমরা কনসেপ্ট ক্লাসটা দেখে নিও, যারা দেখুন, যারা দেখেছো তোমরা কিন্তু এটা ইজিলি আনসার করতে পেরেছো। এনিওয়ে, নেক্সট রয়েছে 324 ইতিহাসের প্রাইমারি সোর্স বা প্রাথমিক উৎস কোনগুলি? সরকারি মিউজিয়াম, বিশ্ববিদ্যালয়, ফিল্ম। উপরোক্ত এ ও বি সঠিক। তো কারেক্ট আনসারটা হবে উপরোক্ত এ ও বি সঠিক। সরকারি মিউজিয়াম, বিশ্ববিদ্যালয়। অপশন নাম্বার ডি হবে এটা কারেক্ট আনসার। নেক্সট রয়েছে
মুদ্রা ও লিপি শিল্প হলো প্রাচীন ভারতের ইতিহাসে যে মুদ্রা ও শিলালিপি এটি কি? এটি প্রাচীন ভারতের ইতিহাসের সাহিত্যিক উপাদান, প্রত্নতাত্ত্বিক উপাদান, অর্থনৈতিক উপাদান কোনোটি নয়। কারেক্ট আনসার যে প্রত্নতাত্ত্বিক উপাদান, অপশন নাম্বার বি প্রত্নতাত্ত্বিক উপাদান, মুদ্রা ও শিলালিপি। নেক্সট রয়েছে 326, ওয়ার্কশপ কথাটির ধারণা কোন শিল্পী সভ্যতার দান? প্রাচীন, মধ্য, আধুনিক কোনোটি নয়। কারেক্ট আনসার আধুনিক। ওয়ার্কশপ যে কথাটি রয়েছে এই ধারণাটা দিয়েছেন আধুনিক যুগের যে শিল্প সভ্যতার দান, অপশন নাম্বার সি। 327 রয়েছে কর্মশালা পদ্ধতিতে শিক্ষকের কি ভূমিকা থাকে? কর্মশালা হলো এক ধরনের শিক্ষা পদ্ধতি। এই পদ্ধতিতে শিক্ষকের কি ভূমিকা থাকে? শিক্ষকের কি রোল প্লে করে? দাতা, গ্রহীতা, পরিচালক তথা সংযোজক কোনোটি নয়। কারেক্ট আনসার পরিচালক তথা সংযোজক। কর্মশালা যে পদ্ধতি রয়েছে এই পদ্ধতির মধ্যে একজন শিক্ষক তিনি পরিচালন করে, সেই যে পদ্ধতিটা সেটা পরিচালন করে, তার জন্য এখানে শিক্ষকের ভূমিকাটা থাকে পরিচালক হিসাবে তথা সংযোজক হিসাবে। অপশন নাম্বার সি হবে এখানে কারেক্ট আনসার। নেক্সট রয়েছে ওয়ার্কশপের মোট কয়টি স্তর দেখা যায়? ওয়ার্কশপের কয়টি স্তর দেখা যায়? মোট 4টি। অপশন নাম্বার ডি হবে এটা কারেক্ট আনসার। নেক্সট রয়েছে ওয়ার্কশপের মাধ্যমে নিচের কোনটি বিকাশ লাভ হয় না? যে ওয়ার্কশপের মাধ্যমে এখান থেকে কোনটা বিকাশ লাভ হয় না? নেতৃত্বের গুণাবলী, মিলেমিশে চলার ক্ষমতা, মমতত্ব বোধ, প্রতিযোগিতার বিকাশ। কারেক্ট আনসার প্রতিযোগিতার বিকাশ। অপশন নাম্বার ডি হবে এখানে কারেক্ট আনসার। নেক্সট ওয়ার্কশপের মধ্য দিয়ে দলগতভাবে কাজ করতে গিয়ে কাদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পায়? শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী, সহকর্মী কোনোটি নয়। কারেক্ট আনসার শিক্ষার্থী। অপশন নাম্বার বি শিক্ষার্থী। ওয়ার্কশপের মধ্য দিয়ে দলগতভাবে কাজ করতে গিয়ে শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পায়। অপশন নাম্বার বি হবে এটা কারেক্ট আনসার। সো এই ছিল আজকের ক্লাসের ইম্পর্টেন্ট 30 MCQs। আশা করি তোমরা বুঝতে পেরেছো, তোমাদের কাছে আজকের ক্লাসটা ভালো লেগেছে। সো এইভাবেই করে তোমাদের জন্য আরও ইনফরমেটিভ ক্লাস আমরা নিয়ে আসবো। তোমরা জাস্ট আমাদের সাথে থাকো, পাশে থাকো। দ্য সাকসেস মাস্টার কোচিং সেন্টারের নিউ আপডেটেড ভার্সনের নোটস রয়েছে। টেট 1, টেট 2, ইভেন STGT সম্পূর্ণ নোটসটা অ্যাভেলেবেল রয়েছে অ্যাকর্ডিং টু সিলেবাস। ফুল সিলেবাসের স্টাডি মেটেরিয়ালসটা রয়েছে, যেটার মধ্যে একদম সিলেবাসের অ্যাকর্ডিং রয়েছে, নিউ আপডেটেড ভার্সনে রয়েছে। প্লাস প্রতিটা সাবজেক্টে প্রতিটা টপিকে প্রথমে রয়েছে কনসেপ্ট, তারপর রয়েছে প্রচুর পরিমাণে কোশ্চেন আনসার আর MCQs, এবং আমাদের এখানে মক টেস্ট রয়েছে। স্পেশাল মক টেস্টের সিরিজও আমাদের এখানে রয়েছে। মক টেস্টের মধ্যে আনসার কি রয়েছে, ওয়েমার শিট রয়েছে, তার পাশাপাশি ক্লাস করার সুবিধাও রয়েছে। তো তোমাদের ক্লাসেসের প্রয়োজন কিংবা মক টেস্টের প্রয়োজন কিংবা স্টাডি মেটেরিয়ালসের প্রয়োজন, টেটের রিলেটেড যেটারই তোমাদের প্রয়োজন, সেটার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো। এই নম্বরে যোগাযোগ করে তোমরা বাকি ডিটেলসটা জেনে নিতে পারো, তোমাদের যেটা প্রয়োজন সেটা তোমরা নিতে পারো। ওকে, সো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল, আর আশা করি আজকে ক্লাসটাও তোমাদের ভালো লেগেছে। এভাবেই তোমরা পাশে থাকো, সাথে থাকো। তোমরা পাশে আছো বলেই তোমাদের জন্য আমরা প্রতিনিয়ত বিভিন্ন ক্লাস নিয়ে আসতে পারি বিভিন্ন সাবজেক্ট থেকে। এইভাবেই পাশে থাকো, সাথে থাকো। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ক্লাসে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।